অরিজিনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ রুবেল রানা ইউসুফ আপনাদের সাথে আছি। তো আমরা গত পর্বে দেখছিলাম যে আমরা যদি একটু দেখি, আমরা HTML এর বেসিকটা দেখছিলাম যে আসলে আমরা কিভাবে একটা স্ট্রাকচার দাঁড় করাতে পারি। তো আমরা আরেকটা ফোল্ডার নেই, পার্ট 4 নামে, আজকে পার্ট 4 হবে। পার্ট 4 তো এটা ওপেন করলাম। এর ভিতরে আমরা একটা HTML ফাইল নেই। এটা আপনাদেরকে বারে দেখানোটা হয়তো বোরিং লাগতে পারে, বাট আমি কপি করতে পারতাম, বাট কপি না করে আপনাদের শেখার জন্য আমি আরেকবার যাতে প্র্যাকটিস হয় সেজন্য আমি কাজটা করতেছি। নেক্সট ভিডিও থেকে আমরা কপি করে কাজ করব। allslearn.html তো এটা আমরা একটা HTML ফাইল করে নিলাম। এটা আমরা ওপেন করব হলো নোটপ্যাড প্লাস প্লাস, আমরা ড্র্যাগ করে নিয়ে আসি নোটপ্যাডে ছেড়ে দিলে আমাদের এটা ওপেন হয়ে যাবে। তো আমাদের আগের যে ভিডিওটা ছিল সেখানে আমরা এই পর্যন্ত কাজ করছিলাম লাস্ট। তো আমরা এই কাজটুকু আমরা কপি করে নিলাম। দেখি কপি করে নিয়ে আমরা কাজ করব। Ctrl+C দিয়ে কপি করলাম এবং কি আমরা যে নতুন ফাইল নিলাম এটাতে আমরা পেস্ট করে দিলাম। এটাতে পেস্ট করে দেওয়ার পরে আমরা যে কাজটা করব, আমাদের এটা টিউটোরিয়ালটা আমরা করতে যাচ্ছি হেডিং এর উপরে। আমরা দেখি হেডিং ট্যাগ এবং ট্যাগের উপরে। তো আমরা দেখি হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে গত টিউটোরিয়ালে আমার একটু স্কিপ করতে হয়েছে, যে স্কিপ করে গেছি। এখানে দেখুন এই HTML এগুলো হলো ট্যাগ, বডি ট্যাগ, হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, মেটা একটা ট্যাগ। ট্যাগের ভিতরে যে জিনিসটা থাকে এটা হলো অ্যাট্রিবিউট। তো এটা আমরা ট্যাগের দেখেন ট্যাগের ভিতরে কিন্তু নিয়েছি। তো এটা হলো অ্যাট্রিবিউট। আর এই অ্যাট্রিবিউটের ভিতরে যে ইয়াটা দিছি যে UTF-8, এটা হলো আপনার ভ্যালু, অ্যাট্রিবিউটের ভ্যালু। তো এটা আমি স্কিপ করে গেছিলাম, সো এই টিউটোরিয়ালে বলে দিলাম। তো আমরা এখানে আমরা কিছু আজকে হেডিং ট্যাগ ইউজ করব। হেডিং ট্যাগ আছে 6টা। এখানে H1 এটা একটা হেডিং ট্যাগ, অটোমেটিকলি ক্লোজ হয়ে গেছে। তো আমি এখানে দিলাম, দেখুন আমি যদি দেই হ্যালো ওয়ার্ল্ড, আর সরি আমার নামটাই দিয়ে দিলাম, নো প্রবলেম। রানা ইউসুফ, YOUSUF, রুবেল রানা ইউসুফ। তো এটা দিয়ে দিলাম। এটা গেল H1, এটা হেডিং ট্যাগ। কিন্তু আমি এটা কপি করলাম, কপি করে Ctrl+C দিয়ে করতে পারি, ইন্টার দিয়ে Ctrl+V চাপলাম। তো এখানে হেডিং ট্যাগ উপরে একটা দিছি, এখানে ফির H দিছি। হেডিং ট্যাগ আমরা 2 নাম্বার হেডিং ট্যাগটা ইউজ করব, 2। তো এটা ক্লোজ করার ক্ষেত্রে অবশ্যই এখানে 2 দিতে হবে, 2 দেখুন, তাহলে কালারফুল হয়েছে, তার মানে ঠিক আছে। তো এরকম আমরা করতে পারি। Ctrl+V, নিচে আমরা করতেছি। তো এইখানে H2 দিছি, আমরা এটা H3 দেই, H3, H4, H4, H5, H5, H6, H6। এটা আমাদের হেডিং ট্যাগগুলো আমরা এই জায়গায় ইউজ করলাম। H1 2 3 4 5 6। এটাকে আমরা সেভ করার পরে যদি আমরা ব্রাউজারে প্রদর্শন করে রান করি তাহলে দেখা যায় কি আসে। এই দেখুন, প্রথমটা একটু বড়, তার নিচেরটা একটু ছোট, তার নিচেরটা একটু ছোট 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 এবং কি সবার নিচেরটা একেবারে ছোট। তো এটাই দেখুন যে আমরা কিভাবে একটা লেখাকে ছোট বড় করতে পারি। দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো ওয়েবসাইটে ঢুকি, যেমন এইখানেই ঢুকলাম, আমাদের এইটা দেখেন কত বড় লেখা, তার নিচে এটা ছোট, এখানে এটার থেকে ফির এটা আরেকটু ছোট। তো এগুলা ওই হেডিং ট্যাগ ইউজ করেই করা হয়েছে এবং অনেক CSS করা হয়েছে। তো আমরা এখন জাস্ট হেডিং ট্যাগটা নিয়ে চিন্তা ভাবনা করব। তো দেখুন কিভাবে ছোট বড় করতে হয় লেখা। তো আমি যদি আরেকটু দেখি, যে আমি যদি একটু ট্রাই করি আসলে হয় না হয়, H7 যদি দিয়ে, যদি আমার এটা কপি করাই আছে, সরি, এটা আমরা পেস্ট করে দিয়ে আমরা যদি এখানে একটু ট্রাই করি যে H7 দেই, তাহলে আমাদের আউটপুটটা কি আসে। এটা রিলোড দিলাম, এই দেখুন
সবার নিচেরটা কিন্তু এটা প্রদর্শন করছে, তার মানে H7টা কাজ করেনি কারণ H7টা কোনো হেডিং ট্যাগের ভিতরে পড়ে না, তো সেই জন্য কাজ করেনি। এটা নর্মাল একটা লেখা এই জায়গায় শো করছে, তো H7টা আমাদের কোনো কাজ করেনি। তো এই ছিল হেডিং ট্যাগ 6টার ব্যবহার। আপনারা প্রয়োজন অনুসারে অবশ্যই এগুলো ব্যবহার করতে পারেন। আর অবশ্যই আপনাদেরকে চর্চা করতে হবে, যে এখানে টিউটোরিয়াল দেখতেছেন বা ক্লাস করতেছেন, ক্লাস করার পরে বাসায় যা চুপ করে বসে থাকবেন সেটা হবে না, অবশ্যই চর্চা করতে হবে অনেক বেশি করে। তো এটা হলো হেডিং ট্যাগ। আমি এবার আসি প্যারাগ্রাফের ভিতরে। আচ্ছা, আমি যদি এখানে কিছু লেখা লিখি, যেমন আমি রুবেল রানা ইউসুফ, এটাই যদি কন্ট্রোল ভি একটু স্পেস দিয়ে যদি লিখি, কন্ট্রোল ভি, এটাকে আমি আরেকবার কপি করলাম, অনেকগুলো লেখা হয়ে গেল। তো এটা একটা ধরেন একটা প্যারা, এটা একটা প্যারা লিখলেন, ঠিক আছে, এটা একটা প্যারা আছে না, কোনো নিউজ লিখতে গেলে বা কোনো কিছু লিখতে গেলে প্যারা অনুযায়ী লিখতে হয়, তো এটা একটা প্যারা। তো এইখানে এটা একটা প্যারা লিখছি কন্ট্রোল সি দিয়ে, এখানে আমি আরো একটা প্যারা লিখছি কন্ট্রোল ভি দিয়ে, এটা কপি করে পেস্ট করে দিলাম আর কি। তো আমি এখানে দুইটা প্যারা, তো এই দুইটা প্যারার মাঝখানে কিন্তু একটা গ্যাপ থাকে, ঠিক আছে, আমরা এখানে গ্যাপটা দিছি, এইখানে গ্যাপটা দিছি, বাট আমাদের ব্রাউজারে কি এই গ্যাপটা থাকবে দেখি। তো আমরা সেভ করার পর আমরা যদি রান করি, আমাদের রান করাই আছে, জাস্ট আমরা রিলোড দিলাম, এই দেখুন এখানে কিন্তু সবগুলো এক জায়গায় হয়ে গেছে। তো এটা আমরা কিভাবে এটা মানে ডিফারেন্স করতে পারি? তো এই ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ একটা ট্যাগ ইউজ করতে পারি। এই ট্যাগটার এখানে এটা হলো পি লিখতে হবে এবং কি এর ক্লোজ করতে হবে। আমরা যদি এইখানে ক্লোজটা করি স্ল্যাশ দিয়ে পি, এই দেখুন এটা ক্লোজ হয়ে গেছে। তো এরকম আমি এখানেও এটা একটা প্যারাগ্রাফের মধ্যে রাখতে পারি, পি দিলাম এবং কি এইখানে এটা ক্লোজ করে দিলাম পি দিয়ে, দেখি আর হ্যাঁ হয়ে গেছে। তো এটা যদি আমরা এখন রান করি ব্রাউজারের, সেভ করার পরে এই দেখুন ফাঁকা হয়ে গেছে, দেখতে পারতেছেন তো। তো এটাই ছিল প্যারাগ্রাফের, যে প্যারাগ্রাফ ইউজ কি, মানে প্যারাগ্রাফ ইউজ করলে কি হয় সেটাই। প্যারাগ্রাফের সংক্ষিপ্ত হলো পি। তো এইভাবে আমরা ইউজ করতে পারি, শুধু পি লিখলেই হয়ে যাবে, প্যারাগ্রাফ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখুন এগুলা কিন্তু হাতে লিখছি আমি। তো আপনারা কিছু ডামি টেক্সট ইউজ করতে পারেন, সেটা আমি সাইটটা বলে দিচ্ছি, লোয়ার এম, আপনারা লোয়ার এম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। হ্যালো, এই দেখেন গুগল লোয়ার এম লিখলে যে প্রথমটাই গেলেই দেখুন ডামি অনেক টেক্সট আছে, আপনি এই জায়গা থেকে কপি করে সেই জায়গায় আপনি সেগুলো ইউজ করতে পারেন। যেমন আমি এই জায়গা থেকে কপি করলাম, এটা কপি করার পরে আমি যদি এটার জায়গায় যদি আমি ওটা দিয়ে দিই, খুব সহজেই জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে এটা করতে। তো এটা আপনারা খুব সহজেই টেক্সটগুলো আনে আপনারা ইউজ করতে পারেন। তো এটাই ছিল প্যারাগ্রাফ এবং কি হেডিং ট্যাগ ইউজ করার টিউটোরিয়াল। তো নেক্সট টিউটোরিয়ালে দেখি কি দেখানো যায়, কি নিয়ে আলোচনা করব। তো অবশ্যই সাথে থাকবেন। আর হ্যাঁ, আমি আপনাদেরকে বলতেছি যে অবশ্যই যদি ভিডিওগুলো আপনার ভালো লাগে, যে না আপনি কিছু একটা শিখতে পারবেন ভিডিওগুলো থেকে, অবশ্যই আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। কারণ আপনি যা শিখবেন, যা শিখছেন, সেটা যদি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, তাতে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, জাস্ট আপনার সাথে সাথে আরো একটা ফ্রেন্ড শিখতে পারতেছে। তো অবশ্যই ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যাতে তারা কিছু শিখতে পারে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।